الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ তাআলা দয়ার ইহসান যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হায়াতে বরকত দিয়েছেন আমরা রমাদানুল মুবারক পেয়ে গেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখারও তৌফিক দান করলেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আমিন রমাদানুল মুবারক সবচেয়ে বড় আমল তো রোজা রাখা আরবিতে রোজাকে বলা হয় সওম আর সিয়াম সওম শব্দের অর্থ রোজা সিয়াম শব্দের অর্থ রোজা কোরআনুল কারিমে যেমনটা আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম রোজাকে আরবিতে সিয়াম বলা হয় আমাদের দেশে অনেক মানুষের নামও থাকে সিয়াম সিয়াম মানে রোজা আর
সওম শব্দের অর্থ রোজা। কোনো ব্যক্তি যখন রোজা রাখে তখন হাদিসের পরিভাষায় তাকে বলা হয় সায়েম। সায়েমের অর্থ হলো রোজাদার। সায়েম শব্দের বহু বচন সাইমুন, সাইমিন, সাইমাত, ওয়াসাইমিন, ওয়াসাইমাত, এগুলো সব কোরআন হাদিসের পরিভাষা। হাদিস শরীফে আসছে রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন। রুব্বার অর্থ হলো অনেক, বহু। রুব্বা সাইমিন, অনেক সায়েম আছে, অনেক রোজাদার আছে এমন। লাইসা লাহু মিন সিয়ামিহি, সবাই তো শিক্ষিত মানুষ, স্পষ্ট বুঝবেন। রুব্বা সাইমিন, অনেক রোজাদার, অনেক সায়েম। লাইসা লাহু মিন সিয়ামিহি, তার ভাগ্যে নাই। মিন সিয়ামিহি, তার রোজার কারণে, তার রোজার দ্বারা তার ভাগ্যে ইল্লাল জুর, শুধু কিছু সময় ক্ষুধার্ত থাকা, তৃষ্ণার্ত থাকা, এইটাই পায়, আর কিছু পায় না। অনেক রোজাদার, অনেক সায়েম এমন আছে। রুব্বা কায়েমিন, কায়েম হলো যারা রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়ে, তাদেরকে পরিভাষায় কায়েম বলা হয়। কায়েম শব্দের মূল অর্থ হলো দাঁড়ানো, দণ্ডায়মান, কিয়াম, দাঁড়ানো। তো রুব্বা কায়েমিন, রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা এরকম অনেক মানুষ আছে। লাইসা লাহু মিন কিয়ামিহি, তার এই দাঁড়িয়ে নামাজ পড়া দ্বারা কেবল ইল্লা সাহার, কিছু সময় কষ্ট করা, এছাড়া আর কিছু পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের হওয়া থেকে হেফাজত করেন, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন, আমরা যেন আল্লাহ তাআলা থেকে মাফ নিতে পারি এবং আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য। এক হলো মাগফিরাত, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্তি, আর দ্বিতীয় হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। অতীতের জন্য মাগফিরাত আর ভবিষ্যতের জন্য মুত্তাকি হওয়া, এটা হলো রমাদানুল মুবারকের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এই জন্যই হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মশহুর হাদিস, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন, তিনটা বদদোয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের সিঁড়িতে উঠতেছিলেন, প্রথম ধাপে ওঠার পরে আমিন বলেছেন, দ্বিতীয় ধাপে ওঠার পরও আমিন বলেছেন, তৃতীয় ধাপে ওঠার পরও আমিন বলেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন বিষয় দেখলাম যা আপনি আমিন আমিন বললেন, ব্যতিক্রম ধর্মী বিষয়টাকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আমি যখন প্রথম ধাপে উঠলাম তখন জিবরিল আমিন এক বদদোয়া করেছেন, আমি তার উপর আমিন বলেছি। আর এক ধাপে যখন উঠলাম সেখানেও এরকম বদদোয়া করেছে, আমি আমিন বলেছি। আর এক ধাপে ওঠার পরও জিবরিল আমিন বদদোয়া করেছেন, আমি আমিন বলেছি। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে সৈয়দুল মালাইকা, যিনি ফেরেশতাদের সর্দার, যিনি ফেরেশতাদের সর্দার, উনি বদদোয়া করছেন। আর সৈয়দুল আম্বিয়া ওয়ার রসুল, সৈয়দুল খালায়েক, সমস্ত নবীদের সর্দার, রসুলদের সর্দার, মখলুকাতের সর্দার, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা হাবিবুল্লাহ, উনি কি বলেছেন? আমিন বলেছেন। অতএব এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো ধরনের কি থাকতে পারে না, সন্দেহ থাকতে পারে না। বাকি এটা বদদোয়া। এই তিন বদদোয়া হলো, একটা হলো জিবরিল আমিন বলেছেন যে কারোর সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসবে আর সে দুরূদ শরীফ পড়বে না, নবীর মহব্বতে, নবীর হক আদায়ের জন্য দুরূদ শরীফ পড়বে না, এমনটা যেন না হয়। কেউ যদি নবীর শানে নবীর নাম আসার পরও দুরূদ না পড়লো, জিবরিল আমিন বলে সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। দ্বিতীয় বিষয়, কোনো ব্যক্তি যদি বাবা মাকে পেল বার্ধক্যের অবস্থায়, কিন্তু বাবা মার খেদমত করে তাদেরকে রাজিয়ার খুশি করতে পারে নাই, তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতের ফয়সালা করতে পারে নাই, জিবরিল আমিন বলেন সে যেন ধ্বংস হয়ে যায়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। কত কঠিন বিষয়, যুবক ভাইদের খুব খেয়াল করে বিষয়টা শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকল মা বাবার খুব কদর করার তৌফিক দান করেন। আমিন। আর তৃতীয় হলো বাউদা মান আদরাকা রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদানুল মুবারক পেয়েছে কিন্তু নিজের অতীতের গুনাহ খাতা মাফ করাইতে পারে না। তো একদম পরিষ্কার বিষয়, রমাদানুল মুবারকের একটা বহুত বড় মাকসাদ হলো, গুরুত্বপূর্ণ মাকসাদের উদ্দেশ্য হলো যে একজন মানুষ যেন নিজের অতীতের জন্য মাগফিরাতের ব্যবস্থা করে, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে রোনাজারি করে যেন নিজের ক্ষমার ব্যবস্থা করে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর দ্বিতীয় বিষয় তো মুত্তাকি হওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের নাফরমানি ছাড়া সব ধরনের গুনাহ ছেড়ে দিয়ে মুত্তাকি হওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, জবরদস্ত দুইটা মাকসাদ। তো বলতেছিলাম যে সওম, সিয়াম, সায়েম প্রথম আমল, রোজার আমল। এখানে একটা বিষয় লক্ষণীয়, একটা হলো যে কোনো আমল সহি হওয়া, শরীয়তের নিরিখে, মাসালার নিরিখে শুদ্ধ হওয়া। আর আরেকটা বিষয় হলো মকবুল হওয়া, আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়া, আল্লাহ তাআলা কবুল করা। কোনো আমল যখন আল্লাহ তাআলা কবুল করেন তখন এর উপরে সওয়াব আসে, এর উপরে প্রতিদান আসে। আর যদি আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না হয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো না, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হলো না, তাহলে সেই আমলের উপরে কিন্তু প্রতিদান নাই, সেই আমলের উপরে প্রতিদান নাই। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যে অনেক সায়েম, অনেক রোজাদার এমন তাদের রোজা দ্বারা কোনো ফায়দা নাই, শুধুমাত্র কিছু সময় তৃষ্ণার্ত থাকলো, ক্ষুধার্ত থাকলো, বাস এতটুকুই হলো, এর বাইরে কিছু হলো না। তো এই জন্য বিষয়টা ভাবতে হবে, বুঝতে হবে যে একটা হলো আমল সহি হওয়া আর একটা হলো আমল কবুল হওয়া। প্রথম স্টেপ হলো আমলটাকে সহি করা, আমলটাকে শুদ্ধ করা। এই জন্য বলা হয় যে ভাই একটা হলো আমলের ফাজাইল আর আরেকটা হলো আমলের মাসাইল। ফাজাইল আমলের ফজিলত, গত সপ্তাহে বিভিন্ন ফজিলতের কথা আলোচনায় আসছে। কোনো ব্যক্তি আমল করবে, ফজিলতের বিষয় যখন সামনে আসবে তখন সে উদ্বুদ্ধ হবে, ভালো হবে। ফজিলতের বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমলের সঠিকতা, শুদ্ধতা নির্ভর করে মাসাইলের উপরে। ফাজাইলও আমাদের জানা থাকা দরকার, কিন্তু কোনো ব্যক্তি যদি একটা ফজিলতও জানে না কিন্তু তার আমলটা মাসালা অনুযায়ী হয়েছে এবং রব্বুল আলামিন কবুল করেছেন, তাহলে সে সব ফজিলত পাবে, কোনো ফজিলত থেকে সে মাহরুম আর বঞ্চিত হবে না। কিন্তু যদি এমন হয় যে সব ফজিলত তো জানে কিন্তু আমলটা কি হয় নাই, মাসালা অনুযায়ী হয় নাই, তাহলে কি বলেন, একটা সওয়াবও কি পাবে? পাবে না। তো আমরা ফাজাইলও জানবো, মাসাইলও জানবো। বাকি ফাজাইলের ইলম থেকে মাসাইলের ইলমের জরুরত বেশি, প্রয়োজনীয়তা বেশি, কারণ মাসাইল দ্বারা আমলের দেহটা তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়, তার অবয়বটা তৈরি হয়। তো এই জন্য প্রত্যেক আমলের ক্ষেত্রে মাসাইলের জরুরত। একটা আমল সহি হওয়ার জন্য দুইটা দিক লাগে। একটা আমল সহি হওয়ার জন্য কয়টা দিক? দুইটা দিক। একটা দিক তো সব আমলের ক্ষেত্রেই বিবেচনার বিষয়, যে আমলটার ক্ষেত্রে ইখলাস লাগে। আমলটার ক্ষেত্রে কি লাগে? ইখলাস। ইখলাস শরীয়তের পরিভাষা, খাঁটি করা, নির্ভেজাল করা। যে ব্যক্তি আমলটা ইখলাসের সাথে করলো সে ব্যক্তিকে পরিভাষায় মুখলিস বলা হয়। পবিত্র কোরআনুল কারীমে আছে মুখলিসিনা লাহুদ্দিন, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা যেন ইবাদত করে ইখলাসের সাথে, মুখলিস হয়ে যেন ইবাদত করে। রোজা ইবাদত, অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে প্রথম বিষয় তো ইখলাস, যে আমলটা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য হওয়া। আমলটা কার জন্য হওয়া? আল্লাহর জন্য হওয়া। আমার রোজাও আল্লাহর জন্যে, আমার নামাজও আল্লাহর জন্য, আমার দান সদকাও কি আল্লাহর জন্য।
আমি একজনকে ইফতার করালাম, সেটাও কার জন্যে? আল্লাহর জন্য। কাউকে সহযোগিতা করলাম, সময় চিনি কিনে দিলাম, যা খুশি করলাম, কিন্তু প্রথম বিষয় আসতে হবে যে আমলটা একমাত্র আল্লাহর জন্য। মানুষকে দেখাবার জন্যে, প্রসিদ্ধির জন্যে, বলে বেড়াবার জন্যে, এগুলোর জন্য আমল হইলে সে আমল আল্লাহ পাকের দরবারে আদৌ কি হয় না? গ্রহণযোগ্য হয় না। বরং শুধু তাই না, যে আমলের উদ্দেশ্য, যে আমলটা এমন যে আমল দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায় যদি আল্লাহর জন্য করে, সেই আমল যদি কেউ আল্লাহর জন্য না করে লৌকিকতার উদ্দেশ্যে যদি করলো, তখন সেই আমলটা নেক আমল থাকে না, সেটা বদ আমল হয়ে যায়। তখন সেই আমলটা বদ আমল হয়ে যায়। শুধু যদি এতটুকুই হতো যে ভাই লৌকিকতার কারণে করা হয়েছে, ঠিক আছে, সওয়াব হয় নাই, একটু হইলে তো আচ্ছা ঠিক আছিল, যে ভাই গুনাহ হয় নাই। কিন্তু যে আমল দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, সেই আমলটা যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর জন্য, লৌকিকতার জন্য করলো, তখন সেই আমলটাই বদ আমল হয়ে গিয়ে সেই আমলই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা তো ইতিপূর্ব বহুবার আলোচনা করেছি যে জাহান্নামের সর্বপ্রথম যাদেরকে নিক্ষেপ করা হবে, এরা হলো ওই সমস্ত লোক যারা নেক আমলগুলো করেছে দুনিয়াবী উদ্দেশ্যে। যারা নেক আমল করেছে দুনিয়াবী উদ্দেশ্যে, নেক আমল আল্লাহর জন্য করে নাই, শাহাদাত বরণ করেছে, দান সদকা করেছে, তিলাওয়াত করেছে, সব নেক আমল, কিন্তু নেক আমলগুলো আল্লাহ পাকের জন্য করে নাই, ইখলাসের সাথে করে নাই, দুনিয়াবী উদ্দেশ্যে করেছে। আর এই দুনিয়াবী উদ্দেশ্যে করার কারণে সেটা নেক আমল তো থাকেই নাই, সেটা বদ আমল হয়ে গেছে। এবং এমন বদ আমল, যে বদ আমল মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, এবং সবার আগে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই এই জন্য সব আমলের ক্ষেত্রে প্রথম বিষয় ইখলাস, যে আমলটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ পাকের মেহেরবানি, এখন তো অনেক মানুষ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বিভিন্ন জনের ইফতারের ব্যবস্থা করে, দান সদকা করে, আলহামদুলিল্লাহ, আরও হওয়া দরকার। কিন্তু আমলটার ক্ষেত্রে যেন ইখলাস, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, এই বিষয়টা খুব খেয়াল করা দরকার। ছোট্ট একটা আমল আমি যদি ইখলাসের সাথে করতে পারি, তখন এর মধ্যে এই পরিমাণ পাওয়ার আসে যে এই ছোট্ট আমলের কারণে আমার নাজাতের ফয়সালা হইতে পারে। তো এই জন্য যে যতটুকু করলাম আল্লাহ পাকের জন্য, দেখানোর জন্য না, ফেসবুকে পোস্ট করার জন্য না, ইউটিউবে ছাড়ার জন্য না, মানুষে যেন বলে এই জন্য না। এই উদ্দেশ্য আছে কি না সেটা দেখা যাবে, নির্ভর করবে এটার উপরে। যদি কিনা নেক আমল করার পরে খালি বলে বেড়ায় যে আমি এই করছি, এই করছি, এই করছি, তাহলে এটা আলামত যে সমস্যা আছে। আর যদি নেক আমল করার পরে খালি গোপন করে, বলে না, অন্য মানুষে বলতে চাইলে বলে আরে বাদ দাও তো, এগুলো বলার কি দরকার। আল মুখলিসুন আল মুহসিনুন ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। মানুষ নিজের খারাপ কাজগুলো, মন্দ দিকগুলো যেমনিভাবে গোপন করে, যারা মুখলিস হয়, যাদের মধ্যে ইখলাস থাকে, তারা নিজের নেক আমলগুলোকেও সেরূপ গোপন করে। তো আপনি আর আমি কি আমার বদ আমল, আমার বদ খাসলত, এগুলি কি আমরা প্রকাশ করি? প্রকাশ করি না। তো কেউ প্রকাশ করতে চাইলেও তো খারাপ মনে করি। যদি সম্ভব হয়, আরে ভাই আর কিছু বলার পাইলা না, খালি এগুলি বলে বেড়াও তুমি, তোমার আর কোনো কাজ নাই। এই যে আমার মন্দ দিকের কারণে, মন্দ দিকের ক্ষেত্রে আমি এরকম বলি, তো আমার নেকির কাজের ক্ষেত্রেও যেন এই বিষয়টা আসে যে আমি সেটা গোপন করতে চেষ্টা করি, আমি এটা বলে বেড়াই না। তাহলে এটা ইখলাসের আলামত। মৌলিকভাবে ইখলাস তো দিলের বিষয়, ইখলাস দিলের বিষয়। তো প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য হয়। আরেকটা কথা বলে দেই, এই যে বললাম যেটা আলামত, এই আলামতটা অন্যের উপরে ফিট করার জন্য না, এই আলামতটা বলেছি প্রত্যেকে নিজের উপরে ফিট করার জন্য। অনেক সময় এমন হয় যে কথা তো শুনলাম না যে ইখলাস নাই, এখন আরেকজনের ব্যাপারে মন্তব্য করলাম, অমুকে এই করছে, তার ইখলাস নাই, অমুকের ইখলাস নাই, অমুকের ইখলাস নাই, সারা দুনিয়ার কারো ইখলাস নাই। বা এই জিম্মাদারি কি আমার? এই জিম্মাদারি তো আমার না। আমি তো এই ইখলাসের আলামতের কথা এই জন্য বলি নেই যে আরেকজনের ইখলাসকে আপনি কি করবেন? মাপবেন, কার কতটুকু ইখলাস আছে না আছে, সেই মাপার জন্য তো বলা হচ্ছে না। এই মেয়ার তো নিজের জন্য,
আমার নিজের মধ্যে কতটুকু এখলাস আছে। এই জন্য প্রত্যেকে নিজের এখলাস মাপার চেষ্টা করব, আরেকজনের এখলাস মাপার কোনো প্রয়োজনীয়তা আমার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় বিষয় হলো আমলটা মাসালা অনুযায়ী হওয়া, শরীয়তের মাসালা অনুযায়ী আমলটা করা। মাসালাগত দিক থেকে যদি কোনো ত্রুটি থেকে যায় তখন তো সে আমলের দেহটাই তৈরি হবে না, সে আমলটা শুদ্ধই হবে না। তো প্রথম হলো এখলাস, এরপরে হলো আমলটা মাসালা অনুযায়ী হওয়া। যখন এখলাস আর মাসালা অনুযায়ী আমলটা হবে, এখন আমলটা সহি, এখন আমলটা কি হয়ে গেল? সহি হয়ে গেল। এখন পরের বিষয় হলো যে আল্লাহ আমার আমলটা কবুল করে নেন। আর পরের বিষয় কি আসবে? কবুল হওয়ার বিষয়টা। একজন মানুষ যখন মাসালা অনুযায়ী আমল করবে আর আল্লাহ পাকের কাছে মাকবুলিয়তের দোয়া করবে, তখন এই ফজিলত মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সামা, যে রোজা রাখলো, রমাদানা, যে রমাদানুল মুবারাকে রোজা রাখলো, ঈমানান, সে ঈমানদার, ওয়া ইহতিসাবান, একমাত্র সওয়াবের আশায়, ইখলাসের সাথে, ইখলাসের সাথে সওয়াবের আশায় কেউ যদি সিয়াম পালন করে রমাদানুল মুবারাকের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া। তো এই জন্য আমার ভাইয়েরা, দ্বিতীয় বিষয় হলো মাসালা অনুযায়ী যেন আমাদের আমলটা হয়, শরীয়তের মাসালার আলোকে যেন আমাদের আমলটা হয়, মাসালাগত কোনো ত্রুটি যেন না থাকে। কিছু বিষয় এরকম থাকে যে বিষয়ের কারণে রোজা একেবারে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আবার কিছু বিষয় এরকম যে সেগুলোর কারণে রোজা কি হয় না? নষ্ট হয় না, তবে মাকরুহ হয়, সওয়াব কমে যায়। একটা হলো ভেঙে যায়, আর একটা হলো ভাঙে না কিন্তু কি হয়? মাকরুহ হয়। আবার এরকম কিছু বিষয় আছে যে সমাজের মানুষ তো মনে করে যে এর কারণে রোজা ভেঙে গেছে, বাস্তবে সেটা কি না, শরীয়তের মাসালা অনুযায়ী ভাঙে নাই, শরীয়তের মাসালা অনুযায়ী রোজাটা নষ্ট হয়নি, কিন্তু সমাজে প্রসিদ্ধি আছে, সেই হিসেবে হয়তো কেউ ভাবছে রোজাটা নষ্টই হয়ে গেছে। তো রোজাটা যখন নষ্টই হয়ে গেছে তাহলে আর রোজাদার থেকে কী লাভ, চলো ভাই খাই। তো এখানে কিন্তু আরেকটা বড় অন্যায় হয়ে গেল। আবার এমনও থাকতে পারে যে শরীর দৃষ্টিকোণ থেকে তো রোজা ভেঙে গেছে, কিন্তু মানুষ মনে করছে যে না, কোনো সমস্যা নাই, এমনটাও তো হইতে পারে। আর তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম জানা, যে যে আমল করবে সে আমল শুদ্ধ করার জন্য যে পরিমাণ জ্ঞান থাকা লাগে, শরীয়তের জ্ঞান, সে পরিমাণ জ্ঞান সাধনা, জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। এই জন্য মাসালা অনুযায়ী যেন আমাদের আমল হয়, সে বিষয়ে আমরা সকলে খেয়াল করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মাসালা সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম বিষয় তো নিয়তের বিষয়। হাদিস শরীফে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। বাকি নিয়ত কাকে বলে? নিয়ত হলো মনের সংকল্প, অন্তরের সংকল্পকে নিয়ত বলে। মৌখিকভাবে কোনো কিছু বলাকে নিয়ত বলে না। যদি এমন হলো যে মৌখিকভাবে তো বলছে কিন্তু দিলে নাই, তাহলে হবে না নিয়ত। আর যদি এমন হয় যে ভাই দিলের মধ্যে তো একেবারে পাক্কা সংকল্প, মৌখিক কিছু বলে নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দিলের মধ্যে পাক্কা সংকল্প ঠিক করার পরে যদি কেউ মৌখিকও বলল, কোনো সমস্যা নেই। মৌখিক বলতে হবে, এটা জরুরি, এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিদআত হয়। বিষয়টা বুঝা। দেখেন, হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে দিলে নিয়ত করেছেন, মৌখিকভাবে নিয়তের বিষয় হাদিস শরীফে স্পষ্ট বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। রোজার ক্ষেত্রে আসছে, কিন্তু নামাজের, আরে ভুল বলছি, হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত আছে মৌখিক বলা। কিন্তু রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক নিয়ত করেছেন এমনটা প্রমাণ নেই। অতএব কেউ যদি মৌখিক নিয়ত না করলো কোনো সমস্যা নাই, কিন্তু মৌখিক নিয়ত করেছে, জরুরি মনে করে নাই, এমনিতেই করেছে, তাহলে সেটাকে নাজায়েজ আর হারামও বলা যাবে না, তাহলে সেটাকে নাজায়েজ আর হারামও বলা যাবে না।
তো মূল বিষয় হলো দিলের নিয়ত, দিলের সংকল্প। প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা, 30 দিনের রোজা, 29 দিনের রোজা, প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত লাগবে। বাকি এই নিয়তের জন্য আমরা সেহরি খেলাম, সেহরির জন্য উঠলাম, নিয়তের জন্য যথেষ্ট, কারণ সেহরি খাচ্ছি তো রোজা রাখার জন্য না। দিলে যদি বদ্ধমূল থাকে এটা যে আমি রোজা রাখবো, আলহামদুলিল্লাহ হয়ে গেছে নিয়ত। অতএব নিয়ত লাগবে না এ কথা গলত, মৌখিকভাবে নিয়ত করতে হবে তাও গলত। কথা বুঝতেছেন? নিয়ত লাগবে না এ কথা গলত, নিয়ত ছাড়া আমল হয় না। মৌখিকভাবে নিয়ত করতে হবে তাও গলত। নিয়ত অবশ্যই লাগবে, বাকি নিয়তের অর্থ হলো দিলের মধ্যে ওই কাজের সংকল্প, ওই বিষয়টাকে স্থির করা, এটাকে বলা হয় নিয়ত। রোজার নিয়তের ক্ষেত্রে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ঠিক দ্বিপ্রহরের ঘণ্টাখানেক আগ পর্যন্ত নিয়ত করা যায়। বাকি আমরা যেহেতু সেহরি খাই, আমাদের এই বিষয়ের প্রয়োজন নাই। আর কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে গেছে, 12টার সময় ঘুমিয়ে গেছে, আর জাগতেই পারে নাই, ইচ্ছা ছিল যে সেহরি খাবে কিন্তু হয় নাই, সকালবেলা জাগ্রত হয়েছে 9টার সময়, যখনই জাগ্রত হয়েছে তখন যদি সাথে সাথে পাক্কা নিয়ত যে রোজা তো রাখলাম, হয়ে গেল, হ্যাঁ, পানাহারের সাথে আর সম্পর্ক থাকতে পারবেন। বাকি এমনটা যেন না হয়, কারণ এমন হলো রোজা না হয়ে গেল কিন্তু ফজরের নামাজ তো কি হয়ে গেল, কাজা হয়ে গেল। তো রোজা রাখবে আর ফজরের নামাজ কাজা করবে, হবে এটা বলেন? যেন এমনটা না হওয়া চাই। আর হাদিস শরীফে তো আসছে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে, সাহরিতে বরকত রয়েছে। সাহরি খাওয়ার জন্য একেবারে পেট ভরে খেতে হবে এমনটা জরুরি না। কেউ যদি সাহরির নিয়তে 1 গ্লাস পানি পান করলো, একটু দুধ পান করলো, 2টা খেজুর খেলো, তাও যথেষ্ট। কিন্তু খাওয়া উচিত, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত। বরকত মানে এর কারণে মানুষের রুহানি তারাক্কি হবে, আত্মিক উন্নতি হবে। এই আত্মিক উন্নতির কারণে সে দিনদারির দিকে অ্যাডভান্স হবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। এটা যাদের দিল আছে তারা বুঝবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমাদের রোজা আর ইহুদিদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সাহরি খেয়ে রোজা রাখি, তারা সাহরি ছাড়া রোজা রাখে। তত বিশাল বড় ব্যবধানের কথা বলেছেন। সাহরি রাত্রের শেষ ভাগে খাওয়া উচিত, রাত্রের শেষ ভাগে খাওয়া উচিত। আমাদের এখানে যখন ঘোষণা হয়ে যায় যে সাহরির সময় শেষ, এর মধ্যেই কিন্তু খাওয়া শেষ করতে হবে। এখানে আরেকটা কথা বলে দেই, আমাদের দেশে বিভিন্ন ক্যালেন্ডার আছে, এক এক ক্যালেন্ডারে এক এক রকম লেখা আছে। সর্বশেষ এই বৎসর এই বিষয় নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক হয়েছে, দীর্ঘ বৈঠক। আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ছিলেন এবং ওনাদের উপস্থিতিতে সর্বশেষ যে বিষয় সিদ্ধান্ত হয়েছে এটা নেটে পাওয়া যায়, আমি আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছেও দিয়েছি, সেটাকে ফলো করা উচিত, কারণ এটা লাস্ট ভার্সন। দেখা যায় যে কোথাও এখন বর্তমানে 8 বলে দিল না, কোথাও 9 বলে। আর মুয়াজ্জিন সাহেব আজকের কত সময়, কত সেহরির সময় শেষ, কততে লেখা আপনার এটাতে? এই তো কাগজে আছে, যে একটা কাগজ দেন, এদিক সেদিক দেন। এই যে ফাউন্ডেশন থেকে দেওয়া আছে, 21 ফেব্রুয়ারি 5টা 11 দেওয়া আছে, 22 ফেব্রুয়ারি 5টা 10 দেওয়া আছে, ফজরের আজান সেই হিসেবে দেওয়া আছে 3 মিনিটের ব্যবধানে, 3 মিনিটের ব্যবধানে দেওয়া আছে। এটা লাস্ট, সেটা নেটে পাওয়া যায়, কারো প্রয়োজন হলে নেওয়া যাবে, সংগ্রহ করা যাবে, এটাকে ফলো করা উচিত। বাকি এখানে সাহরির সময় শেষ যেটা দেওয়া আছে এরপরে আর খাওয়া চলবে না, এরপরে আর খাওয়া চলবে না। এরপরে যদি কেউ খায় তাহলে তার কিন্তু রোজা হবে না। জি, জাযাকাল্লাহ। যেসব কারণে রোজা ভাঙ্গে না, প্রথম কারণ, আমাদের এই বইটা এটা আমারই লেখা এবং ডিআইটি প্লট মসজিদের কমিটির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে আরও অনেক বছর আগের কথা, সেখান থেকেই পড়ছি। 1 নম্বর কারণ, যদি কোনো রোজাদার ব্যক্তির রোজার কথা স্মরণ না থাকে